প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আজকে আমাদের সংবাদ ব্রিফিংয়ের আলোচ্য বিষয় হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজন ব্যক্তিকে আটক সংক্রান্তে। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজন প্রতারককে ডিএমপির সিটিটিসি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আটক করেছেন। গ্রেপ্তারকৃত হলেন মোহাম্মদ সিফাত আহমেদ সজীব, মোহাম্মদ সালমান, মোহাম্মদ মিসবাউল আলম মাহিন এবং মোহাম্মদ মহিউজ্জামান মুন্না। গত সোমবার 20 এপ্রিল সিটিটিসি অনলাইন বিভাগ ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং সময় এসএসসি 2026 প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি চৌকস দল একই দিন রাত 8:20 সময় ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবত তাজপুর এলাকার অভিযান পরিচালনা করে সিফাত আহমেদ সজীব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীবের স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর বৃহস্পতিবার 23 এপ্রিল বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে সালমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ বাজার হতে দেওয়া রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে গামী পাকা রাস্তার মধ্যবর্তী দাদনপুর মালিপাড়াগামী কাঁচা রাস্তার সংযোগস্থলে থেকে মোহাম্মদ মিসবাউল আলম মাহিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে 24 এপ্রিল সিরাজগঞ্জ জেলার তারাস থানাধীন নওগাঁ ইউনিয়নের শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহর মাজার সংলগ্ন পারমাণিক বাড়ির আসামির শ্বশুর সালাম পারমাণিকের বসতঘর হতে মোহাম্মদ মাহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এই চারজনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের রিমান্ডে এনে তাদের এই ঘটনা সংক্রান্তে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্র প্রশ্নপত্র দেওয়ার নাম করে নিরীহ মানুষের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আমরা তদন্তের পরে বাকি বিষয়ে বলতে পারবো। সকলকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা যা পেয়েছি সেইখানে আসলে বর্তমান যে প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই। তারা মূলত প্রতারণা করার জন্যই, আর্থিকভাবে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এই কাজটা করেছে এবং যে সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা যে পরীক্ষা হচ্ছে এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা কাজটা করেছে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের যে মোবাইল এটা আমরা ফরেনসিক করছি, করে তথ্যে যাচাই করলে বোঝা যাবে যে তারা এর আগেও জড়িত ছিলেন কিনা। এখনও আসলে আমরা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে আছি, এখনই এটা মন্তব্য করতে পারছি না। আমরা তদন্তের পরেই বলতে পারবো এই বিষয়ে। এখনই প্রাথমিকভাবে এই কথা বলা যাচ্ছে না, কারণ আমরা তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি এটা আমরা যাচাই করছি এবং তারা রিমান্ডে এসেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। 2 দিনের রিমান্ড পাওয়া গিয়েছে। জানা হচ্ছে যে এই যে হামলার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদের সিকিউরিটিকে আপনারা বাড়িয়েছেন কিনা সেই মোতাবেক এবং কোন কোন এলাকাগুলোতে? আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। এটা আমরা সমন্বিতভাবেই ফেস করব যারা আছে।
এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এইটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় নয়। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। বিপ্লবাদী সংগঠনের মতো